সাহাবীদিকে যখন আদব বয়ান করেছেন, আদব বলেছেন তোমরা ঘরেতে সালামকে আম করো, বাড়ির মধ্যে পর্দা নিয়ে এসো, বিনা হুকুমে দরজায় লেখে কাগজ চিটান, পর পুরুষের জন্য বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, পর পুরুষের জন্য। এমনকি সালাম দিয়ে প্রবেশ করতে হবে বাড়ির পুরুষ হলেও। আপনি বাড়িতে আছেন, বাড়িতে ভাবি আছে, বোন আছে, বিটি আছে, স্ত্রী আছে, মা আছে, যদি বাড়িতে থাকে আপনি যদি দরজায় সালাম দেন আসসালামু আলাইকুম, মায়েরা কাজ করে না, করে না? বাড়িতে কাজ করে। কাজ করতে করতে যদি মাথার কাপড় সরে যায়, শরীরের কাপড় সরে যায়, পুরুষের আওয়াজ পেলে, সালামের আওয়াজ পেলে শরীরটা ঢেকে নিবে। তোমার চোখের হেফাজত হলো, মায়েদের ইজ্জত ঢাকা হলো, সালামকে আম করা হলো। সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। উভয়ে আপনি সুন্নত পালন করলেন, অপরদিকে আপনার ফ্যামিলি ওয়াজিব পালন করলো, দুজনাই নেকির অধিকার হলো। সবাই সালামকে আম করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদের মুর্শিদাবাদে জলসায় যাচ্ছিলাম, ইসলামপুর, তো দৌলতাবাদ বাজার আছে সামনে, আছে না নাই? ওইখানে দাঁড়িয়েছে একটা চায়ের দোকানে ঢুকেছি, আজ থেকে 7-8 বছর আগেকার কথা বলছি। তো আমি ঢুকলাম, তো আমি আর ড্রাইভার ছিলাম, তো আমি বললাম ভাই ঢুকি। কয়েকটা লোক বসে আছে, সব কিন্তু দাড়ি চাচা, বোঝা যাচ্ছে না এরা মুসলিম কিন। তো আমি ঢুকে বললাম দুটো চা বানাও তো, আমরা খাবো। তো সে উত্তর দিচ্ছে, সেই লোক কটা বলছে আপনাকে মনে হচ্ছে মৌলী সাহেব আপনি? আমি বললাম হ্যাঁ আমি বক্তা। কোথায় বাড়ি? আমি বললাম বর্ধমান। তো বলছে আপনি সালাম দিলেন না। আমি বললাম কি দেখে দুবো বে, তোদের তো কোনো লেভেল নাই। আমি বললাম আমাকে তো বুঝতে পেরেছিস মৌলী সাহেব? বলে হ্যাঁ। আমি বললাম তোরা দিলি না, আমার তো লেভেল আছে বে। কথাটা বুঝতে পেরেছেন? আমার লেভেল আছে, আমাদিকে দেখে লোকে বুঝতে পারবে না, পারবে না এরা মুসলমান। কথা বলেন। আর একটা দাড়ি চাচা আন্ডার প্যান্ট পরা তাকে দেখে কি করে বলবো মুসলমান? বলা যাবে? বুঝতে পারবো না। তুমি সালামটা দিলে বুঝতে পারবো যে না ব্যক্তিটা মুসলমান। তখন আমি উত্তর দিই কি না, তখন তুমি আমাকে ধরবে। ওই জন্য লেভেলটা তৈরি করুন, সালামটাকে আম করবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি গ্রামেরই মানুষ, মসজিদ দিয়ে পেরিয়ে যাচ্ছেন, মুসল্লি বসে আছে আসসালামু আলাইকুম, সালাম দিয়ে পেরিয়ে যান। আমাদের দেশের কিছু লোক আছে আবার, তারা আবার সালাম লিবার জন্য বসে থাকে, থাকে না? থাকে না? সে আবার মনে করো আমাকে যেন সবাই সালাম দেয়। এই ব্যক্তি কেলানি খাবে কবরে। হ্যাঁ, সালাম দেওয়া নয়, সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আমার জীবন দশায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমে কেউ সালাম দিতে পারেননি, সব সময় নবীজি আগে দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি সব সময় আগে সালাম দেন, আগে দেন। বাড়িতে সালামকে আম করুন। মায়েদিকে অনুরোধ করছি, শোনো, নামাজ কেউ ছাড়বে না। আমার মায়েদের দোষ, মায়েরা রমজান মাসে খালি কোরআন পড়ে, বাকি বছর পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম? বাকি আলমারিতে ভরা থাকে। আর আমি বলছি বাড়িতে বরকত চাইলে রমজান মাস নয়, প্রত্যেক দিন কোরআনের তেলাওয়াত করো, প্রত্যেক দিন বাড়িতে বরকত আসবে। মায়েদিকে অনুরোধ করে যাচ্ছে, কোনোদিন বাদ দিবেন না। প্রত্যেকটা মাকে আর নামাজ ছাড়বেন না। কোনো মা বোন 5 ওয়াক্তের নামাজ বাড়িতে চালু করুন। যে বাড়িতে নামাজ আছে, কোরআনের তেলাওয়াত আছে, সেই বাড়িতে আল্লাহ কিয়ামত পর্যন্ত রুজিতে কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা উদাহরণ দিই, আমাদের সমাজে সব থেকে কম বেতন কার? কথা বলে না? মওলানা সাহেবদের, ইমামদের। সব থেকে ভালো খাবারটা কার? মৌলবি। আজকে আপনাদিকে কি খাওয়াইছে আমি জানি না, আর আমি জিজ্ঞেসও করবো না শ্রোতাদিকে কি খাওয়াইছে, কিন্তু আমাদের আলাদা ব্যবস্থা আছে, আছে না? না কি কি আছে বলবো না, দেশি মুরগি ইত্যাদি ইত্যাদি। আমাদের জন্য আলাদা ব্যবস্থা, কিন্তু আপনাদের জন্য আলাদা। আল্লাহর তরফ থেকে এটা হাদিস শুনেলেন, আমার নবী বিশ্ব নবী বললেন যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামদের বেতন সামথিং 5,000, 6,000, 10,000 বেতন ইমামদের, ঠিক কিনা? আচ্ছা, ইমামদের এত কম বেতন, আপনাদের মসজিদের ইমামের বেতন কত?
6,000। আচ্ছা 6,000 টাকা যদি হয়, ইমাম সাহেব কটা লটারির টিকিট কাটে? কাটে, শুনেছেন? কাটে না। ইমামের 6,000-এ বরকত আছে, লটারি কাটতে হয় না। আর আপনি গ্রামে খোঁজলেন, আপনার গ্রামে সমীক্ষা করুন, মাসে 30,000 টাকা রোজগার করে, তারপরেও হারামখোর লটারি কাটে। ঠিক বললাম না ভুল বললাম? তুমি বরকতের জন্য লটারি কাটো, লটারির টাকা হারাম, তারা হারাম খাচ্ছে, একদম কাঁচা হারাম, কাঁচা হারাম, লটারি হারাম। তুমি ভেবে দেখো, তোমাকে আল্লাহ হারাম খাওয়াচ্ছে। ইমাম সাহেব 6,000 বেতন পায়, তার পোশাক তুমি হিসেব করে মৌলবীদের পোশাক দেখে লাও, আর তুমি 30,000 রোজগার করো, তোমারটা হিসেব করে দেখে লাও। তুমি টাকা তো তোমার কাছে থাকবে, লটারির টাকা হারামের টাকা। ইমাম সাহেব 6,000 বেতন পায়, হালাল টাকা, আল্লাহ ইজ্জতের রুজি দিয়েছে। আচ্ছা, যদি পশ্চিম বাংলার সব থেকে ধনীর মা মরে যায়, জানাজার নামাজ কে পড়াবে? ফিরহাদ হাকিম পড়াবে তো নাকি? তবে না পঞ্চায়েত প্রধান? 5,000-এর ইমামই পড়াবে। কথাটা বুঝতে পারেননি? কোরআনে আছে ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু দিল্লু মান তাশা। ইজ্জত আর জিল্লাত আমার আল্লাহর হাতে, তোমাদের হাতে নেই। বিশ্বাস করুন, আপনারা আমাদিকে বেতন দেন আর না দেন, আল্লাহর তরফ থেকে ইজ্জত এসছে। রুজির মালিক আল্লাহ। তোমার কাছে করোড় টাকা থাকবে, তুমি খেতে পাবে না। যার কাছে কিছুই নাই, এক কাটা জায়গা আছে, যার কাছে কিছুই নেই, সে শুধু লোকের দৌড়ে কাজ করে খায়। আল্লাহ তাকে মুরগা মুসাল্লাম যদি তার রুজিতে মাপে, সেটাই খেতে পাবে। আর তোমার কাছে না থাকলে, রুজিতে না থাকলে খেতে পাবে না। যারা গরিব আছেন, চাষিবাসী আছেন, তারা এই হাদিসটা শুনে যান, আর আজ থেকে নামাজ ধরে শুকর আদায় করবেন যে এরকম সৌভাগ্যবান হব। একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি একজন বড় লোক মুমিনের থেকে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস। একটা মুমিন ব্যক্তি তার থেকে, একটা গরিব বড় লোক মুমিনের থেকে গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে যাবে। এর থেকে বড় ভাগ্যবান কে হতে পারে? আপনি এরপরও মনে হবে যে সুদ খাবো, এরপরও মনে হবে যে আমি হারাম উপার্জন করব না। শুনেলেন, কেউ যদি সুদ খেয়ে, সুদের পয়সায় খাসি খায়, সুদের পয়সায় সে যদি ভালো ভালো জিনিস খায়, সে নিজে হারাম খাচ্ছে, সন্তানের পেটে হারাম খাবার তুলে দিচ্ছে। আর কান খুলে শুনে যান, সারাদিন সবজি বিক্রি করে 500 টাকা রোজগার করেছেন আপনি, ওই 500 টাকায় ডাল আলু খান, সবজি ভাত খান, আর আপনি যেটাই খাবেন টাকা হালাল, খাবার হালাল। সন্তানের পেটে হালাল খাবার দিয়েছেন সন্তানের মুখে, সেই সন্তানটা নেক হবে। যে সন্তানের মুখে হারাম খাবার তুলে দিবেন, সেই সন্তান নেক হতে পারে না। আপনাদেরকে লাস্ট ডোজটা দিচ্ছি, সেটা হচ্ছে ইসলামে ঘুষ খাওয়া হারাম না হালাল? হারাম। ঘুষ দেওয়াটা কি বাবা? ওটাও হারাম। ঘুষ দেওয়াও হারাম, নেওয়া খাওয়াও হারাম। এরপর বলি, যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তাদেরটা কি করে হালাল হলো? বড় কষ্টের বিষয়। ঘুষ দিয়ে যারা চাকরি নিয়েছে তারা আজীবন কাল হারাম তো খাচ্ছেই, আর একটা এমন পাপে লিপ্ত হয়ে গেছে যে পাপ থেকে উদ্ধার হওয়া মুশকিল হবে। ইস্তেগফার করলে, কেউ যদি আল্লাহর হক মারে, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারে, কিন্তু কেউ যদি বান্দার হক মেরে নেয়, বান্দা না ক্ষমা করলে আমার আল্লাহ ক্ষমা করবে না। তো তুমি যদি ঘুষ দিয়ে চাকরি নাও, চুরি করে একজনের হক মেরেছো, সেই ব্যক্তি ক্ষমা না করলে তোমাকে আমার আল্লাহ ক্ষমা করবেন না। আমার মুসলমান ভাই, আপনি এটাই বুঝেননি। শুনেলেন, অনেকজন আছে কারোর কাছে দোকানে ধার খায়, খায় না খায় না? ধার খেয়েছে, গায়ের চোর, তাকে আর টাকা দিবে না। সে বেচারা তার কাছে জোর করে আদায়ও করতে পারছে না। সে মনে মনে ভাবছে আমার এত টাকা মেরে নিলে, যাদের দোকানদার যারা বসেছেন, যার মনে হচ্ছে আমার টাকা অমুক ব্যক্তি মেরে নিয়েছে, আর যে বান্দারা এখানে বসে আছেন অমুকের টাকা মেরে নিয়েছেন, মনে করছেন আমার কাছে আর চাই না, আমি আর দেবই না। তুমি মরে যাওয়ার পরে কিয়ামতের দিনে তোমার নেকিটা কেটে তার নামায় আমলে দেওয়া হবে।
আমাদের সমাজের সিস্টেম একটা বহুত বড় খারাপ আছে। লোক মরে গেলে জানাজার ময়দানে দাঁড়ায়, দাঁড়াই না দাঁড়াই না? কে দাঁড়ায়? ইমাম সাহেব বলে, কই গো বড় সন্তানটা কোথায়? বড় ছেলেটা এসো। পাশে দাঁড় করায়, বড় ছেলে দাঁড়িয়ে রইল। ইমাম সাহেব তার হয়ে এলান করছেন, ইমাম সাহেবকে এলান করার অনুমতি দিয়েছে যে ভাই যারা এসছেন, যিনি চলে গেছেন এটা তার বড় সন্তান, আপনারা কোনো যদি আপনাদের সঙ্গে কিছু করে থাকে ক্ষমা করবেন, আর কারুর কাছে কোনো ঋণ করে থাকলে এই বড় ছেলেকে বলবেন তার 3টে ছেলে আছে, এরা ঋণ পরিশোধ করে দেবে। এলান হয় না? হয় না? হয়। আর পরে 1 মাস কেটে গেল, 1.5 মাস কেটে গেল, একজন দোকানদার এসে বললে, ভাই তোর বাপ এদে আমার খাতায় লেখা আছে 5,000 টাকা ধার করে এলো। বলে 5,000 টাকা ধার করলো, কাকে শোনাচ্ছিস বে? কবরে যে আমার বাপকে বলবি। ঠিক বললাম না ভুল বললাম? অস্বীকার করে দেয়। এরপরে শুনেলেন, যারা এই অস্বীকারটা করবে, যদি তোমার বাপের ওই ঋণটা থাকে তুমি যদি পরিশোধ না করো, তোমার বাপ আর কিন্তু অপরাধী নয়, তুমি অপরাধী হবে। কেন? তুমি অতগুলো মুসল্লি মুমিন ব্যক্তিকে দাঁড় করিয়ে সাক্ষী রেখে তুমি নিজের মাথায় বোঝাটা নিয়েছো। তা না হলে বলে দেন, আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, আমার বাপ যদি ঋণ করে থাকে আমি অক্ষম, আমি পরিশোধ করতে পারবো না, আপনারা মুমিন ব্যক্তি হিসাবে আমার বাপকে ক্ষমা করে দিবেন। আর মুমিনের আখলাক হচ্ছে ক্ষমা করে দেওয়া। কিন্তু আমাদের দেশের লোক তো ছোট হবে না, মাথা সবসময় উঁচু থাকতে হবে। বলে তো দিবে আমি পরিশোধ করব, কিন্তু দিবার সময় আবার গলাবাজি। এইটার নাম ইসলাম। আপনি বুঝেননি, ইসলামটা এটা নয় নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত কোরআন, এটাই শুধু ইসলাম নয়, পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আপনার পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা আখলাক চরিত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক মোতাবেক হতে হবে। চলুন আপনাকে বলে দিই, আপনি পায়খানা ঘরে যাবেন, নবীজি আদব বলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। পায়খানা ঘরে গেলে চপ্পলটা পরলে ডান পাটা আগে ঢুকাও, বাঁ পাটা পড়ে। পায়খানা ঘরে প্রবেশ করলে বাঁ পাটা আগে ঢুকাও, দোয়া পড়ে ঢুকবে। পায়খানা ঘরের ভেতরে কথা বলো না, পায়খানা ঘরের ভেতরে কিছু খেও না, চুপচাপ হাত ছাড়ো। আবার যখন বেরুবে ডান পাটা আগে বার করবে। মসজিদে প্রবেশ করলে ডান পাটা আগে ঢুকাবে। ইতিকাফের নিয়তে ঢুকবে। কিয়ামতের আলামতের মধ্যে একটা ছোট আলামত হচ্ছে, বুঝতে পারবে কিয়ামত কাছে আসছে, মানুষ যখন মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা বলবে। জুম্মার দিনে দেখবেন লোকে গল্প করে, করে না? করে না? লোকে গল্প করে না জুম্মার দিনে? প্রচুর গল্প করে জুম্মার দিনে। গল্প, বাবারে তোর জমিটা চাষ দিলি, তোর জমিটা ধান করলি, বলে না? বলে না? আমি অনুরোধ করে বলে যাচ্ছি, মসজিদে কেউ দুনিয়াদারির কথা বলবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। এই আদব শুধু নয়, চুলের আদব, দাড়ির আদব, মোচের আদব, শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতার আদব। ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের একটা অঙ্গ বলা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের একটা বড় অঙ্গ। আমার মুসলমান ভাই, ওই জন্য আপনাদেরকে অনুরোধ করছি যে কেউ অপরিষ্কার থাকবে না। শুনেন, জামাতে আপনার 5টা সেলাই হোক, কটা সেলাই বললাম? 5টা, কিন্তু জামা যেন পরিষ্কার হয়। কথাটা বুঝতে পারেননি? জামা পরিষ্কার। আপনি গরিব মানুষ, একটা সাবান কেনার তো পয়সা আছে, পরিষ্কার হবেন। লুঙ্গিটা আপনার ছিঁড়া হোক, যেন পরিষ্কার হয়, পরিষ্কার। এখন দুঃখটা কোথায় জানেন? আপনি আমাদের রাজ্যে যে কোনো গ্রামে যান, যারা আমাদের দেখবেন, আপনি জিজ্ঞেস করুন, যারা জেলা স্তরের দায়িত্ব আছে, যারা পঞ্চায়েত প্রধান আছে, এদিকে জিজ্ঞেস করুন, এরা প্রত্যেকটা গ্রাম ঘুরে না? তাদেরকে যেতে হয়, যে কোনো জাতির কাছে যেতে হয়, তারা গোটা জাতির দায়িত্ব তাদের হাতে দিয়েছে সরকার, তাদেরকে যেতে হয়। এদিকে জিজ্ঞেস করবেন, একটা মুসলিম গ্রামে পাড়ায় গেলে বোঝা যায় এখানে মুসলিম থাকে কি দেখে? নোংরা অপরিষ্কার দেখে। রাগ করেন না, বাস্তব বলছি। আর একটা অমুসলিম হিন্দু পাড়ায় যান, তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে বোঝা যায় এখানে হিন্দু ভাইরা বাস করে। তাদেরটা আপনি লিখেন, আপনারটা তারা লিখেছে। ব্যবসা মারওয়াড়িরা লিখছে ইসলামেরটা, আর আপনি লিখেন তারটা।
মুসলমানের ব্যবসা, ব্যবসায় ভারতবর্ষে সব থেকে কামিয়াব মারোয়াড়িরা। কাপড়ের ব্যবসায় কামিয়াবি কারা? মারোয়াড়িরা। যে কোনো ব্যবসায়। কেন? একটাই কারণ, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকটা নিয়েছে, নরম ব্যবহার। আপনি যদি মারোয়াড়ির দোকান থেকে বহরমপুর থেকে কাপড় আনেন, এক সপ্তাহ পরে গেলেন, দাদা কাপড়টা ছিঁড়া বেরিয়েছে, আপনাকে বলবে ধন্যবাদ দাদা, কিছু মনে করবেন না, কষ্ট পেলেন। আপনাকে আবার আসতে হলো, এই দাদার কাপড়টা একটু পাল্টিয়ে দেবে। কিন্তু আপনি মুসলিমের দোকানে এলেন, যদি 3 দিন পরে নিয়ে যান, দাদা এটা ছিঁড়া বেরিয়েছে, তো আমি কি করবো বে, আর আসবি না আমার দোকানে জীবনে। ঠিক বললাম না ভুল বললাম? তোমার ব্যবসা ওইখানে শেষ। তোমার আখলাকটা তারা নিয়েছে, তারটা তুমি নিয়েছো। মুসলমান ভাই, নরম ব্যবহার করুন। আপনার আখলাকে, চরিত্রে, আপনার ব্যবহারে যেন আপনার পাশে এসে দাঁড়ায় কে? অন্য মানুষ। আপনার আখলাকে জানো তারা কালমা পড়ে নেয়। সবাই আমল করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিন হন। মায়ের দিকে অনুরোধ করে যাব, পর্দা পুশিদার মধ্যে এসো, নামাজ পড়ো, বেশি বেশি করে স্বামীর খিদমত করো। আমার ভাই, হায়াত বাকি তো মুলাকাত বাকি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। বক্তা সাহেব চলে এসেছেন মাশাআল্লাহ, চলে এসেছেন ভাইজান। উনি আমার পরে কথা রাখবেন। আল্লাহ উনার হায়াত দারাজ করুক। আর হায়াত বাকি তো মুলাকাত বাকি। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আল্লাহ আমাদের ইমানে আমালের তারাক্কি দেখ, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই মাইকম্যান কোথায় আছেন? আপনার মাইকটা নিয়ে এসো, ওকে তুলে দাও। এ বাবু।